আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে ভীষণ মজার এবং খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুব সাধারণ কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ। আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আজকের এই রেসিপিটি বতুয়া শাক দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই রান্নাটি করতে কি কি লাগছে। আমি এখানে একটা হাঁড়িতে বতুয়া শাক নিয়ে নিচ্ছি দুই আটি বতুয়া শাককে আমি এরকম কেটে টুকরো করে নিয়েছি। আমি কিন্তু চিকন করে কুচি করে নিইনি, গুঁড়াটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর বতুয়া শাকের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা হয়তো অনেকেই চিনেন, আর যারা চিনেন না তারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন শাকগুলো দেখতে ঠিক এরকম হয়। তারপর আমি এখানে নিয়েছি 250 গ্রাম সিমগুলোকে ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে চিকন করেও টুকরো করে দিতে পারেন কিংবা এর চেয়ে বড় করে টুকরো করে দিতে পারেন। তো সিমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে দেশি লাল যে আলুগুলো, সেই আলুগুলোই আমি এখানে দিচ্ছি। আমি এখানে লাল দেশি 6টি আলু এরকম টুকরো করে নিয়েছি। আর এই আলু কুচিটা কিন্তু একদম চিকন করে কুচি করা যাবে না, ঠিক এরকম একটু মোটা মোটা করে টুকরো করে নিতে হবে। তারপরে এই হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি। শাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, শাকটা ধোয়ার পর পানি ঝরিয়ে নেওয়ার পরও শাকে অনেক পানি থাকে, শাক থেকে অনেকটা পানি উঠবে। তো সবগুলো শাককে আমি নেড়ে একটু মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। চুলার আঁচটা ফুল আঁচে রেখে ঢাকনা ছাড়াই শাকটাকে আমি রান্না করে নিচ্ছি আলু এবং সিমটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পর এই যে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, সিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 7 থেকে 8 মিনিট লেগেছে। তো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো প্রায় আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। আর শাকটা বাগার দেওয়ার জন্য এখানে আমি রসুন এরকম মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে 5-6টি শুকনো মরিচ দিয়ে দিব। শুকনো মরিচটা আপনারা চাইলে প্রথমে ভেজেও দিতে পারেন, তবে আমি পেঁয়াজ রসুনটা দেওয়ার পর শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুনের সাথে শুকনো মরিচটা ভাজা হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা যখন ঠিক এইরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে, একদম কড়া ব্রাউন না, এরকম হালকা যখন ব্রাউন কালার হবে তখন সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিতে হবে। তো শাকগুলো দিয়ে এখন আমি ভালো করে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 5-6টি কাঁচামরিচ মুখটা একটু চিড়ে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আপনারা চাইলে আস্ত দিতে পারেন কিংবা ফালি করেও দিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার পর সব কিছু একসাথে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্না করে নিলেই শাকটা কিন্তু তৈরি। একদম বেশি সময় ধরে রান্না করতে হবে না, আর শাক রান্নায় ঢাকনা ব্যবহার করার কোনো দরকার নাই। তো সব কিছু আগে থেকে ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে, তাই আর যে সিদ্ধ হতে হবে তাও না। আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি, তারপর চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে শাকটা। খুব সহজেই এই বতুয়া শাক কিংবা বৈত্যা শাক এক এক এলাকাতে এক এক নামে ডাকা হয়। তো আমার এলাকাতে এই শাকটাকে বত্তা শাক নামে ডাকা হয়। আপনাদের এলাকাতে কী নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখলেনই তো কত সহজে এই বতুয়া শাকটা রান্না করা যায়, খেতে কিন্তু দারুণ হয় সিম এবং আলু দিয়ে। অবশ্যই রান্নাটি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।